হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীলা আছি আপনাদের সাথে। আজকে ছোট একটা ব্লগ শেয়ার করব। আজকে সারাদিন কি করি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখি। এসেছিলাম বাবার বাসায় বেড়াতে, প্ল্যান করে এসেছিলাম বেশ কিছুদিন থেকে যাব, কিন্তু আমার এক মামা শ্বশুরের শরীর ভালো না, আমার শাশুড়ি সেখানেই আটকে গেছে। সেই কারণে বাসায় চলে আসতে হলো, কারণ আমার হাজব্যান্ডের খাওয়ার অনেক কষ্ট হচ্ছে, তো সেই কারণে চলে যাব। তাই আম্মু বলছিল যে তোমার জন্য বিরিয়ানি রাতের জন্য রান্না করে দিয়ে দিই, তোমার বাসায় যেয়ে রান্না করতে হবে না। তো সেই কারণে আম্মুকে আমি মাংস ধুয়ে দিচ্ছিলাম। আম্মু প্রায় কষানি শুরু করে দিয়েছে, আমি মাংস ধুয়ে দিলাম। আম্মু এই তো মাংসর জন্য মশলা কষিয়ে নিয়েছে, যে বিরিয়ানিটা রান্না করবে, আগে তো মাংসটা রান্না করবে, সেই কারণে। তো এই মাংস দেওয়ার পর মাংস আম্মু ছেড়ে দিল, এখন ভালো করে কষিয়ে নেবে। বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল। অবশ্যই সবার মায়ের হাতের বিরিয়ানি অনেক মজা হয়, কিন্তু আমার মনে হয় আমার মায়ের হাতের রান্নাটা একটু বেশি মজা। কেউ আবার মাইন্ড করবেন না। এই তো আম্মু ভালো করে কষিয়ে নিয়েছে। আমি একটু ভিডিও করেছি, পুরোটা করিনি, মাঝে মাঝে গিয়ে একটু করে ভিডিও করেছি। এই তো এবার আবার আপু লিচু নিয়ে আসছে আমার জন্য, তো আমি সেই লিচুগুলারে দুধছিলাম যে ভালো করে। আপু বলছে যে কেমিক্যাল থাকে, আগে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখো। তো আমি সেই কারণে বেসিনে লিচুগুলো নিয়ে একটা হাঁড়ির মধ্যে অনেকক্ষণ চুবিয়ে রেখেছিলাম। তারপর আবার এগুলো বেছে সবাইকে খেতে দিয়েছি, কিন্তু আমি নিজেই ভুলে গেছি খেতে। লাস্টে বাসায় রেখে চলে আসছি, লিচু খাইনি। এই হলো রিজিক কিভাবে মানুষের আসে আবার চলেও যায়। তো এই তো আম্মু বিরিয়ানি রান্না করার জন্য পাতিলে চাল পানি দিয়ে দিয়েছে। তো এই মাংসটা ছেড়ে দিল। আমার পুরো ভিডিওটা নেওয়া হয়নি। আম্মু একটা কুচন দিয়েছিল, আরেকটা কুচন দিয়েছিল, আমি আবার সেটা উঠিয়ে নিলাম। তো যাই হোক, অনেকে বলবে যে 2 কুচন দিয়ে কি রান্না করে নাকি, না, ওই মাংসটা বাড়ার জন্য নিয়েছিল। এই তো আমি এবার একটু সালাদ কেটে নিলাম যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো এই তো আম্মু গোসল করতে গিয়েছিল, আমার ছেলে অনেক বিরক্ত করছিল, ওকে নিয়ে গোসল করতে গেছে আম্মু। তারপর আমাকে বলছিল যে বিরিয়ানিটা যাতে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই, তখন আমি নাড়াচাড়া করার সময় ভিডিওটা করেছিলাম। এই তো কি সুন্দর একটা ফ্লেভার আসছিল তখন, মানে বোঝানোর মতো না। এখন ভিডিও যখন এডিট করছি তখন আবার খেতে ইচ্ছে করছে। তো এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক আমি সাজিয়েছি, আম্মু রান্না করেছে। এই তো কেমন হয়েছে বলবেন সবাই। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষে এই রেডি হয়ে গেলাম, কাপড় চোপড় গুছালাম, যেহেতু বাসায় চলে যেতে হবে। কিন্তু চা সারার মধ্যে এমন জাম, আর বাসই ছাড়ে না। টিকিট কেটেও ভুল করছি, যে এই যে দাঁড়ায় আছি বাস ছাড়েই না। অনেকক্ষণ দাঁড়াইছিলাম চা সারায়। আমি যেহেতু নারায়ণগঞ্জের মেয়ে, যারা নারায়ণগঞ্জের মেয়ে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো চাষারা বাবুল্যান্ডের সামনে। যারা বাচ্চারা আম্মুরা আছেন তারা অবশ্যই বেশি করে জানবেন। বাবুল্যান্ডের সামনেই দাঁড়িয়েছিল, অনেকক্ষণ বাস দাঁড়িয়েছিল। পরে আমার বাসায় যেতে যেতে প্রায় 8:30 9টা বেজে গেছে মনে হয়, আরও বেশি মনে হয়, আমার ঠিক এখন মনে পড়ছে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।